আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবারই অতি পছন্দের দুধমালাই আইসক্রিমের রেসিপি। শুধুমাত্র গুঁড়া দুধ ও কর্নফ্লাওয়ার দিয়ে কিভাবে খুব সহজে আইসক্রিমটি তৈরি করা যায়। আপনারা যদি পুরো রেসিপিটি দেখেন তাহলে জানতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন দেখেন এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে। পুরো প্রস্তুত প্রণালী। চুলায় প্রথমে আমি একটা হাঁড়িতে 6 কাপ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। যখন পানিটা কুসুম গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ করে গুঁড়া দুধ। আর এখানে কিন্তু আমি ফুল ক্রিম গুঁড়া দুধটা দিচ্ছি, অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ হতে হবে। তো হাফ কাপ করে দুইবারে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি এখন ফুল আঁচে করে দিয়েছি। তারপর এই যে আমি পানিটা কুসুম গরম করে নিয়েছি, যার কারণে খুব সহজেই দুধটা পানির সাথে মিশে যাবে। তারপর এইভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে গুঁড়া দুধটা মিশে যায় পানির সাথে। তারপরে এখন চুলার আঁচটা আমি ফুল আঁচে রেখে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো এই যে দেখুন বলক আসা শুরু করে দিয়েছে, তখন আমি চুলাটা মিডিয়াম আঁচে করে দিয়েছি আর এইভাবে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল হওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ, প্রথমে দিলাম চিনি, তারপর দিয়ে দিব হাফ কাপের অর্ধেক মানে 1 কাপ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, যেহেতু এটা আইসক্রিম হচ্ছে তো আইসক্রিমে কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেওয়া লাগে। তো আমি এখানে 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও জাল করে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর চুলার আঁচটা ফুল আঁচে করে দিয়েছি। তারপর যখন আবার এরকম বুদবুদ করে একদম বলক আসা শুরু করে দিয়েছে তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে তারপর এখানে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ। তো কর্নফ্লাওয়ারটাতে আমি এখান থেকে কিছুটা গরম দুধ নিয়ে তারপর গুলিয়ে নিব। আপনারা চাইলে দুধটা একটু ঠান্ডা করেও গুলিয়ে নিতে পারেন। তো দুধটা আমি এখানে দিয়ে দিলাম, তারপর একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে নেড়েচেড়ে মিশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো এভাবে ভালো করে এই কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নেওয়ার পর এখন এই দুধে মিশিয়ে দিচ্ছি। দুধে ঢেলে দেওয়ার পর অবশ্যই ভালো করে অনবরত নেড়েচেড়ে দিতে হবে যাতে দুধে কোনো ধরনের লাম্পস না থাকে। তো এইভাবে নেড়েচেড়ে আমি ভালো করে দুধটা জাল করে নিচ্ছি। দুধটা অবশ্যই ভালো করে জাল করে নিতে হবে। 6 কাপ দুধকে জাল করে একদম ঘন করে আমি 4 কাপ করে নিব। তো এই যে দেখুন চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে এখন আমি দুধটাকে জাল করে নিচ্ছি আর এভাবে নেড়ে দিচ্ছি যাতে করে দুধের সরটা উপর দিয়ে জমে সাইড দিয়ে পুড়ে না যায়। তো এভাবে নাড়তে নাড়তে দুধটাকে অবশ্যই ভালো করে ঘন করতে হবে। অবশ্যই দুধটা ঘন হলেই কিন্তু আইসক্রিমটা মজা হবে। তো এভাবে নেড়েচেড়ে দুধটা আমি জাল করে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দুধটা কীরকম ঘন হয়েছে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন কতটা ঘন হয়েছে। 6 কাপ দুধকে 4 কাপ করার কারণে কিন্তু এইভাবে এতটুকু ঘন হয়েছে এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে। তো এরকম করে ঘন করে দুধটা জাল করে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করার পর আমি এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি এরকম। তারপর এই আইসক্রিমের মোল্ডে দুধটা যাতে ডালতে সুবিধা হয় তার জন্য একটা গ্লাসে আমি দুধ নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু বাদাম কুচি করে, কাজু বাদাম। তো আপনারা চাইলে এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, সৌন্দর্যের জন্য দিতে পারেন। তারপর মোল্ডে আমি এরকম করে এই বাদাম কুচিগুলো একটু দিয়ে দিচ্ছি। তো গ্লাসে করে দুধটা ডালার কারণে সুবিধা হবে তাই আমি গ্লাসে ঢেলে তারপর এই মোল্ডে ঢেলে দিচ্ছি। তো এইভাবে ঢেলে দেওয়ার পর আমি আরও একটু দুধ নিচ্ছি। আর এখানে কিন্তু আমার 2টা মোল্ডে আমি প্রায় 10টা আইসক্রিমের মতো তৈরি করতে পেরেছি। তো এখন আমি পুরোটা দুধ এখানে ঢেলে দেওয়ার পর আর অবশ্যই খেয়াল রাখতে হবে একদম পুরোটা ভরে কিন্তু ডালবেন না, তাহলে কিন্তু এই যে কাঠিগুলো লাগানোর পর উপর দিয়ে দুধটা চলে আসবে আর দুধের উপর দিয়ে আসতে কিন্তু পরে উঠতে অসুবিধা হবে। তো এইভাবে করে আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঠিক এরকম করে ভরে নেবেন দুধটা। তো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। তো আমি রাতে প্রায় 10টার সময় রেখে দিচ্ছি, পরের দিন সকাল 10টা কিংবা 11টার সময় আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা। তো এই যে দেখুন পরের দিন সকালে আমার এই আইসক্রিমটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি এই আইসক্রিমটা তোলার জন্য প্রথমে একটা বাটিতে কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানি কিন্তু বেশি গরম না, তো এইভাবে করে কিন্তু টানলেও উঠবে না, সাথে সাথে অবশ্যই একটু পানি নিতে হবে একটা বাটিতে। কুসুম গরম কিংবা নর্মাল পানি হলেও হবে। তো আমি কুসুম গরম পানি নিয়েছি যাতে আঙ্গুলটা চুবালে কুসুম মানে সহ্য হয় এরকম পানি।
তো এই পানিটাতে আমি এখন আইসক্রিমের মোল্ডটা রেখে দিব আর এরকম করে সাইড দিয়ে একটু ভিজিয়ে নিব, যার কারণে সুবিধা হবে আইসক্রিমগুলো তুলতে। তো প্রায় 30 থেকে 40 সেকেন্ড রাখার পর পানিটা আমি ফেলে দিয়েছি আর এখন আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে করে তুলে দেওয়ার মানে একটু পানিতে ভিজানোর কারণে কিন্তু খুব সহজেই উঠানো গিয়েছে। এটা অনেকেই বলে থাকেন আইসক্রিম পরে উঠানো যায় না, তো তাদের জন্য আমি এই টিপসটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই একটু পানি নিয়ে, কুসুম গরম পানি নিয়ে মোলটা 30 থেকে 40 সেকেন্ড ভিজিয়ে রাখলে খুব সহজে আইসক্রিমগুলো উঠে আসবে। তো নিশ্চয়ই আইসক্রিমগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা আইসক্রিম দেখাচ্ছি খেয়ে, কতটা সফট হয়েছে। আইসক্রিমটা মুখে দেওয়ার সাথে সাথে এতটা মজার হয়েছে যা বলে বোঝানোর মতো না। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর একটা ক্রিমি ভাব হয়েছে আইসক্রিমটাতে। তো আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এই দুধমালাই আইসক্রিমটি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে এবং বাচ্চাদের তো অনেক বেশি পছন্দের এই আইসক্রিমটি। আশা করি আমার আজকের এই দুধমালাই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আমার রেসিপিটি আপনারা আপনাদের পরিবারের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।